হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি আবদুল্লাহ রুহানি আছি আপনাদের সাথে। তো আজকের এই পর্বে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ের যে বাদ বাকি অংশগুলো আছে আমরা সেগুলো দেখব। তো চলুন শুরু করা যাক। তো আমরা এখানে দেখুন কন্ডিশনাল ফরম্যাটিংয়ে এখানে যদি আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছি টপ বটম রুলস, এখানে বেশ কিছু অপশন আছে। তো আমরা এগুলো ব্যবহারগুলো দেখি। আমরা এখানে কিছু টেক্সট লিখি, এখানে আমি কিছু ভ্যালু লিখলাম, দেখুন 20, 30। আমরা এটিকে একটু কপি করে প্যাটার্নটাকে এভাবে কপি করে নিলাম, দেখুন। তো বেশ কিছু অংশ আমরা এভাবে কপি করে নিলাম। নেয়ার পরে দেখুন আমরা যদি এটিকে সিলেক্ট করি, এভাবে সিলেক্ট করার পর আমরা কন্ডিশনাল ফরম্যাটিং থেকে দেখুন দেখতে পাচ্ছি যে টপ বটম রুলস, এখান থেকে আমরা টপ 10 আইটেমস এখানে যদি আমরা ক্লিক করি, দেখুন, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে সিলেক্টেড এরিয়া, অর্থাৎ যে অংশটুকু আমরা সিলেক্ট করেছি এই অংশের মধ্যে সবচেয়ে বেশি ভ্যালু যেগুলো, অর্থাৎ সবচেয়ে বড় নাম্বার যেগুলো, দেখুন 260, 250, হ্যাঁ, এগুলো অনেক বড় বড় নাম্বার। তো এখান থেকে সে 10টি সবচেয়ে বড় যেই নাম্বারগুলো বা যেই সংখ্যাগুলো সেগুলো হাইলাইট করে নিয়েছে, দেখুন। তো এখান থেকে আমরা কালার এভাবে চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা আমাদের যেই ভ্যালুটি, অর্থাৎ টপ 10 যেটিকে আমরা নিয়েছিলাম, তো সেটি আমরা ইচ্ছা করলে বাড়িয়ে দিতে পারি। দেখুন এখান থেকে টপ 10 সিলেক্ট করা আছে। আমরা যদি এখান থেকে এই যে বাটনটিতে ক্লিক করতে থাকি, দেখুন দেখতে পাচ্ছি যে আমাদের এই রেটটি বাড়তেছে, অর্থাৎ এই যে অংশটুকু আমরা সিলেক্ট করেছি এই অংশের মধ্যে সবচেয়ে বড় যে নাম্বারগুলো সেই নাম্বারগুলো সে এভাবে হাইলাইট করে নেবে। আমরা আমাদের পছন্দ অনুযায়ী একটা কালার এখান থেকে চুজ করে নিতে পারি। এভাবে আমরা কমায় নিতে পারি, দেখুন এই বাটনে ক্লিক করলে এভাবে কমে যাবে। এভাবে আমরা যদি ওকে করে দিই, দেখতে পাচ্ছি যে সবচেয়ে বড় যে সংখ্যাগুলো, অর্থাৎ 200, 210, হ্যাঁ, যে অংশটুকু আমরা সিলেক্ট করেছি এর মধ্যে সবচেয়ে বড় যেই সংখ্যাগুলো সেই সংখ্যার মধ্যে থেকে দেখুন এখানে 5-6টি এভাবে সিলেক্ট করে নিয়েছে। আমরা যে কয়টি সিলেক্ট করে দিব সেই কয়টি ভাবে সিলেক্ট হবে। তো সেম সিস্টেমে আমরা যদি আবার এটিকে যদি সিলেক্ট করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে দেখুন দেখতে পাচ্ছি টপ 10%, অর্থাৎ এখানে যদি আমরা একটা ক্লিক করি, প্রথমে আমরা এটিকে ক্লিয়ার থেকে ফরম্যাটটি মুছে দিই এভাবে। তারপরে আমরা আবার কন্ডিশনাল ফরম্যাটিং থেকে টপ বটম রুলস, এখান থেকে দেখুন টপ 10% নামে একটা অপশন দেখতে পাচ্ছি। টপ 10%, অর্থাৎ যে অংশটুকু আমরা সিলেক্ট করেছি এই অংশের মধ্যে এখানে পার্সেন্টেজ হিসাবে সে নিয়েছে। আমরা যদি এটিকে বাড়াই দিই, দেখুন দেখতে পাচ্ছি যে আমাদের পার্সেন্ট হিসেবে এটি এইভাবে বাড়তেছে। তো সেম সিস্টেম, আমাদের টপ 10 যেভাবে নিয়েছি এই শুধু জাস্ট এখানে পার্সেন্ট হিসেবে নেওয়া হয়েছে, এই আর কোনো পার্থক্য নেই এখানে। তো সেম সিস্টেমে আমরা এটিকে এভাবে বাড়ায় দিতে পারি, দেখুন কমায় নিতে পারতেছি। তো এই হলো টপ 10% যে বিষয়টি। এরপরে আরও অপশন আছে এখানে, দেখুন কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে বটম 10 আইটেমস, এখানে যদি আমরা ক্লিক করে দেখতে পাচ্ছি সর্বনিম্ন যে সংখ্যাগুলো, সেম সিস্টেমে এখানে যেরকম উপর থেকে করেছিলাম এখন সেইভাবে এখানে নিচ থেকে দেখুন সর্বনিম্ন যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো এখানে এই সেলগুলো এখানে হাইলাইট করে দিয়েছে, দেখুন। তো এইভাবে আমরা এটিকে বাড়িয়ে দিতে পারি, আবার কমায় নিতে পারি। সেম সিস্টেম, এখানে বিশেষ কিছু নাই। এরপরে আমরা আবার কন্ডিশনাল ফরম্যাটিংয়ে দেখি, এখান থেকে বটম 10%, আমরা টপ যেভাবে করেছিলাম বটমে সেম সিস্টেম। এরপরে দেখুন অ্যাবাভ এভারেজ, আমরা এখানে যদি ক্লিক করি আমাদের টোটাল যেই সংখ্যাগুলো এখানে আমরা নিয়েছি তার একটা এভারেজ বের করে তার এভারেজের যে উপরের নাম্বারগুলো সেই নাম্বারগুলো এখানে জাস্ট হাইলাইট করে দেখাবে। এগুলো স্পেশাল কিছু না, জাস্ট একটু বোঝার জন্য আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন বিলো এভারেজ সেম সিস্টেম, তো এখানে আর দেখার মতো কিছু নাই। এরপরে দেখুন ডাটা বার্স, এখানে একটা বিষয়, দেখুন আমি যদি এই ডাটা বার্স এখান থেকে যদি গ্রেডিয়েন্ট ফিল্ডগুলোতে ক্লিক করি, দেখুন আমি এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারি। আমরা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, আবার সলিড কালার, অর্থাৎ একটি কালার ইউজ করতে পারি, আবার বেশ কিছু কালারও আমরা ইউজ করতে পারি। দেখুন গ্রেডিয়েন্ট ফিল্ড এখানে কিছু অপশন দেওয়া আছে। তো আমরা এখান থেকে যদি এই কালারটা সিলেক্ট করি, দেখুন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা চার্ট দেখাচ্ছে, একটা চার্টের মতো। দেখুন আমাদের সর্বনিম্ন যে নাম্বারটি 10 দেখতে পাচ্ছি সেই 10-এর এখানে হালকা একটি দাগ, এরপরে 20, এইভাবে যখন আমাদের সংখ্যাগুলো বাড়তেছে দেখতে পাচ্ছি যে আমাদের যে এই যে চার্টের যে এরিয়াটা এটিও ধীরে ধীরে বাড়তেছে। এইভাবে 260 যখন চলে আসছে দেখতে পাচ্ছি যে এটা একদম ফুল হয়ে গেছে। তো এই যে বিষয়টি আমরা এই অংশটুকু এইভাবে সিলেক্ট করে জাস্ট কন্ডিশনাল ফরম্যাটিং থেকে আমরা ডাটা বার্সের মাধ্যমে আমরা এটিকে এইভাবে ডিজাইন করে নিতে পারি আমাদের কাজের সুবিধার্থে। তো এরপরে এখানে দেখুন আরও কিছু বিষয় আছে, কালার স্কেল, এগুলো আসলে রিয়েল লাইফে কোনো কাজের মধ্যে আসলে ব্যবহার হয় না, জাস্ট এগুলো ডিজাইন করার জন্য আমরা এগুলো ব্যবহার করতে পারি। দেখুন এখানে কালার স্কেল, আমরা যদি তার আগে এখানে সিলেক্ট করার পর ক্লিয়ার থেকে ফরম্যাট এটা ক্লিয়ার করে দিলাম, তারপরে আবার কন্ডিশনাল ফরম্যাটিং, দেখুন
কালার স্কেলস, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের কালার স্কেল আমরা ব্যবহার করতে পারি। দেখুন আমি যদি এই কালার স্কেলটা ব্যবহার করে দেখতে পাচ্ছি যে সর্বনিম্ন যে নাম্বারটি দেখুন এখানে ডিপ কালার, তারপরে এইভাবে দেখুন কালার হালকা হতে হতে এখানে একদম কালারটি হালকা হয়ে গেছে। তো এভাবে আমরা কালার ভেরিয়েশনগুলো ইউজ করতে পারি আমাদের বোঝার সুবিধার্থে বা দেখার সুবিধার্থে আমরা এগুলো ইউজ করে থাকি। এগুলো রিয়েল লাইফে কোনো খুব বেশি কাজে এগুলো ব্যবহার হয় না। তো এখানে দেখুন আরও কিছু আছে, যেমন আমরা এখানে যদি দেখুন এটা দেখতে পাচ্ছি যে একদম সর্বনিম্ন যে নাম্বারটি সেই নাম্বারটিতে হালকা কালার, তারপরে যে নাম্বারটি সেইভাবে এই অর্ডার অনুযায়ী এভাবে দেখুন কালারগুলো আমরা করে নিয়েছি। তো এরপরে আমরা যদি এটা আবার সিলেক্ট করি, দেখুন সিলেক্ট করার পর এখানে ক্লিয়ার থেকে আমরা ক্লিয়ার ফরম্যাট করে দিলাম। দেওয়ার পরে আবার দেখুন কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আরও কিছু অপশন আছে, যেমন আইকন সেটস, অর্থাৎ আমাদের এই যে ভ্যালুগুলো আমরা নিয়েছি সেই ভ্যালুগুলোর পাশে আমরা এই ধরনের আইকনগুলো নিতে পারি। দেখুন এখানে অনেক ধরনের আইকন দেওয়া আছে, আমরা এগুলো আমাদের ভ্যালুতে ইউজ করতে পারি। এভাবে এখানে অনেক আইকন দেওয়া আছে, আপনারা ব্যবহার করে করে এগুলো দেখবেন। তো এখানে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে এই যে বাদ বাকি যে বিষয়গুলো এগুলো খুব একটা বেশি কাজে ইউজ হয় না। আপনাদের যে হাইলাইট সেলস রুল যেটি আছে এটি মোটামুটি অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, এটি সবাই ভালোভাবে দেখবেন। তো আজকের পর্বে এতটুকুই, পরবর্তী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।